আজকে ছিল দেওরের আইবুড়ো ভাত, মামা শ্বশুরের ছেলে। তো সকাল সকাল আমার বর খাসির মাংস নিয়ে হাজির। তো রান্নার রেসিপিটা আমি তোমাদেরকে দেখালাম যে কীভাবে আমি মাংসটা রান্না করেছি। ফার্স্টে মশলাগুলো দেখো, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা, টমেটো আর জিরে, এগুলো যাবে মানে মশলাতে। আর যেগুলো ফোড়ন দেবো দেখো, ওই যে শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা এলাচ আর লবঙ্গ আর কিছু গোলমরিচ আমি দিয়ে দিলাম মশলার ভিতরে। এদিকে আমার মেয়ে দেখো দুষ্টুমি করেই যাচ্ছে, সেই জন্য ভালোভাবে ভিডিও করতে পারি না আমি। তো ফার্স্টে আলুগুলো ভেজে নিলাম। এদিকে দেখো মাংসগুলো পুরো রেডি, ধুয়ে টুয়ে পুরো কমপ্লিট। এবার ফোড়নগুলো দিয়ে দিচ্ছি যেগুলো রেডি ছিল, জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। সেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিয়ে মশলা অলরেডি দিয়ে দিয়েছি, আমি মাঝখানে ভিডিওটা করতে পারিনি। তো মশলার ভিতরেই আমি যত পরিমাণ লবণ হলুদ লাগবে সেগুলোও দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকছি। তেলগুলো কিন্তু আমি ফার্স্টেই দিই না, ওটা পুরো লাস্টে দিই, ওই জন্য একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। টমেটো কম ছিল বলে একটু টমেটো কেচাপও দিয়ে দিয়েছি। ফোনে কি একটা ফিল্টার অন হয়ে গেছিলো বলে রঙটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। দেখো আলুর কালারগুলো কেমন লাগছে দেখতে। এবার ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। তারপরে দিলাম যে তেলগুলো তুলে রেখেছিলাম সেগুলো সবার লাস্ট।